24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছে ৩ জন। এই সময় আক্রান্ত হয়েছে ৮২৯ জন। এ নিয়ে বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। আর এই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৭,৩৮৪ জন। সংশ্লিষ্টরা বলছে, থেমে থেমে বৃষ্টির কারণে এবং কর্তৃপক্ষের আগাম ব্যবস্থাপনার অভাবে চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা বলছে, ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এই মুহূর্তে রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিপুল দেবরায়। বিপুল, শিশুদের আক্রান্তের হার কেমন এবং কি বলছে অভিভাবক এবং চিকিৎসকরা? হ্যাঁ নাবিলা, আসলে আপনি যেমনটা বলছিলেন, আমরা আজকে যে শিশু হাসপাতালে এসেছি এবং এই শিশু হাসপাতালে যে ডেঙ্গুর যে ডেডিকেটেড যে ওয়ার্ডটি রয়েছে সেখানে আছি। এখন এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে অন্যান্য দিনের মতোই কিন্তু প্রতিনিয়ত কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গতকালকে যে পরিমাণ গত এক সপ্তাহ ধরে যে রোগীটা আসছিল তার চেয়ে বেশি পরিমাণ রোগী কিন্তু এখন আসতে শুরু করেছে। অর্থাৎ যেটা আমরা সবসময় বলে আসছি যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাবটা আসলে বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে চিকিৎসকরা এবং বিশেষজ্ঞ যারা আছে তারাও কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে এই মাসটা জুড়ে, অর্থাৎ গত মাসের চেয়ে কিন্তু এই মাসে দ্বিগুণ হারে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটার বৃদ্ধির ফলে যে হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা সকাল থেকে যে অন্যান্য যে হাসপাতালগুলো ঘুরে দেখিয়েছি তাই সেখানেও কিন্তু যে ডেঙ্গু ডেডিকেটেড যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই আমরা চোখে পড়েছে। বিশেষ করে এই রোগের সবচেয়ে বেশি ভোগান্তিতে পোহাচ্ছে বৃদ্ধরা এবং শিশুরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শিশু ওয়ার্ডটিতে কিন্তু বিভিন্ন শিশু ভর্তি রয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তাদের গার্ডিয়ানদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে যে এইখানে সবচেয়ে বেশি জটিলতা হচ্ছে যে ডেঙ্গু হওয়ার পরে অনেক সময় চিহ্নিত করতে না পারা, অর্থাৎ জানতে না পারার বিষয়টি। অর্থাৎ তারা দীর্ঘদিন পরে, অর্থাৎ বিশেষ করে 10 দিন 15 দিন পরেও কিন্তু অনেক রোগী আসছে। সেই রোগীগুলো সবচেয়ে বেশি জটিল আকার ধারণ করছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, এবং এই শিশুগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই ডেঙ্গুর ফলে। এই ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে আসলে এই ডেঙ্গু ধরা পড়ার সাথে সাথে, অর্থাৎ ডেঙ্গু জ্বর, বিশেষ করে জ্বরে আক্রান্ত হওয়ার সাথে সাথে যাদের নিকটস্থ হাসপাতালগুলোতে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, তা না হলে এই যে জটিলতাগুলো সৃষ্টি হয় সেগুলো আসলে অনেকটা জটিল হয়ে যায় রোগীদেরকে ভালো করার ক্ষেত্রে। এবং আপনাকে জানিয়ে দিতে চাই, গত দিনে কিন্তু এই ডেঙ্গুতে কিন্তু 3 জন মারা গিয়েছে এবং প্রায় 800-850 মতো রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সেই সাথে অনেক রোগী কিন্তু আমরা যতটুকু খবর পাচ্ছি যে হাসপাতালে ভর্তি না হয়েও বাসায় চিকিৎসা করছে। সেই জন্য আসলে এটার সংখ্যা কতটুকু আসলে বোঝাই যাচ্ছে যে আসলে ব্যাপক আর এটা ছড়িয়ে পড়েছে। নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল আপনাকে।